আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন সময় হচ্ছে 7:10। তো আমি এখন এই ঘরে এলাম, কারণ আজকে একটা কাজ আছে আমার, মানে সেই ব্যাংকে যাওয়ার কথা ছিল, তো এখনও যাইনি। আজকে আমি যাবই, তো এর মধ্যে একটা দরখাস্ত লিখতে হবে, সেটা এখন লিখতে বসলাম। আর এখন 7টা বাজেনি, ওরা কেউ পড়তে আসেনি, মানে আছে একজনই পড়তে আসবে, কারণ সবার এক্সাম শেষ হয়ে গেছে, শুধু একজনেরই বাকি আছে। ওর এই 2টো এক্সাম হয়েছে সবে, আজকে নিয়ে 3টে হবে, তো ওকেই পড়াবো। আর মা উঠে পড়েছে, এখন কাজ করছে, কারণ আমাকে তো সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তো তাই তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছে। তো চলো আমি এখন দরখাস্তটা লিখে নিই, তারপর ও এলে পড়িয়ে নিই, তারপরে একবারে দেখা হবে। তোমার ভালোভাবে যাবে, হ্যাঁ। আল্লাহ হ্যাঁ দিচ্ছি খুলে। চলো মিটার দেখতে এসছি, মা আর বোনি ওখানে দাঁড়িয়ে আছে। আমি এখন এখানে চেয়ারটা বার করে দিই, আর ওই ঘরের দরজাটাও খুলে দিয়ে আসতে হবে, চাবি তো আমাদের ঘরেই থাকে। চাবি ওখানে খুলে রেখেছি, ওইটা সেমই, চকলেটেরটা একটা সেমই, এটা কালকে নেবে। হ্যাঁ তো চলো আমি এখন দোকান যাই, বুনি চিপস খাবে, ওকে চিপস এনে দিই, কাঁদালে হবে না, মা বলে দিয়েছে। এত বড় মেয়ে, মাকে ছাড়া থাকতে পারে না এখন। তো 10টায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি তো বললাম আজকে ব্যাংকে যাবই বললাম, একটা কাণ্ড ঘটে গেছে, দেখাই দাঁড়াও। দেখানোর মতো নয়, বলার মতো ঘটনা ঘটেছে। আমার লেটার লেখা কমপ্লিট, এখানে ডেটও দেওয়া হয়ে গেছে, 5/4/2024 ডেট ফাইনাল, আমার যাওয়া ফাইনাল, কিন্তু যাওয়ার হবে না। এটাকে আমার আবার নতুন করে লিখতে হবে। কারণটা হচ্ছে বুনি, মা যখন বেরোচ্ছিল বুনি বলেই নিয়েছে যে ও যেন কোথাও না, যে যেন ঘরেই থাকে, ও একা থাকতে পারবে না। এটা কোনো কথা হলো? আমি তো যেতাম আর চলে আসতাম। কালকে তখন বললাম না একটু বাইরে যাব, বাইরের দিকটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো মা এসেছে, সঙ্গে সঙ্গে বলেছে, মা জানো দিদি আমাকে রেখে বাইরে চলে গেছে। কি বোন আমার। যাই হোক, এখন গোসল করতে গেছে, তো যাওয়া তো হবে না, রেখে দিয়ে আমাকে আবার লিখতে হবে, কারণ ডেটটা তো আজকে দিয়ে ফেলেছি, ডেটটা চেঞ্জ করতে হবে। যতবারই যাও ভাবছি কিছু না কিছু করে ক্যান্সেল ঠিক হয়েই যাচ্ছে। কবে যে আমার ব্যাংকের কাজটা মিটবে আমি জানি না। তো যাই, আমিও ঘর টরগুলো একটু মুছে নিই, বাসনগুলো ধুয়ে নিই। আমি আর বুনি তো খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, কাজগুলো করে নিই, দিয়ে আমিও গোসল করে নেবো ওর হয়ে গেলে। তো তাড়াতাড়ি গোসল করে নিয়ে আমি আর বুনি এখানে চিপস আর আগের দিন যে ফ্রুট ড্রিঙ্কটা নিয়ে এলো
সেটা খাচ্ছিলাম। আর জানো তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম, আমি আর বোনই কথা বলছিলাম, সেগুলো মানে রেকর্ড করেছিলাম, কিন্তু এই পাখার আওয়াজের জন্য আমাদের ভয়েসটা একদম লো লাগছিল আর পাখার আওয়াজটাই বেশি পাওয়া যাচ্ছিলো। তাই এখানে ভয়েসটা কেটে দিয়েছি, মানে ওই ভয়েস যেটা রিয়েল ভয়েস ছিল সেটা মিউট করে দিয়েছি, তারপর আমি আবার ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো ভয়েসটা বেশি শুনতে ভালো লাগে, ভয়েস ওভার দিতে আমার নিজেরও বিরক্ত লাগে। তো যাই হোক, আজকে ভয়েস ওভার দিয়ে কাজ চালাতে হবে, কিছু করার নেই, যেহেতু রিয়েল ভয়েসটা মিউট করে দিয়েছি। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, বুনি এখনও ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। বলে উঠলাম, না বললে আবার কেঁদে যাবে, মানে ও এত বড় হয়ে গেছে, কিন্তু সেই ছোটোবেলায় যেমন ছিল সেরকমই এখনও আছে। ঘুম থেকে উঠলে যদি দেখে কেউ পাশে নেই করে তাহলে ভয় খেয়ে যায়, তাই জন্য উঠলে ওকে বলে উঠতে হয়। ও ঘুমোক, দেখি যখন উঠবে। আর আমি এখন এই পানিগুলো ভরে নেবো, মানে আমি আজকে মোটর চালিয়েছিলাম, ট্যাঙ্কি ভর্তি আছে, কিন্তু ভেতরে একটা ড্রাম আছে, আর এমনি বালতিগুলো একটু ভরে নেবো। ওই সরকার থেকে যে সরলধারায় পানি আসে, ওই পানিগুলোই ধরে নেবো একটু, মানে পানিটা নষ্ট হবে। আমার পানি আসেনি আজকে, 5টা বাজেনি, না বাজেনি এখন 5টা। পানিটা আসুক, কিন্তু পানিটা একটু ভরে নেবো। আব্বা হচ্ছে কাছ থেকে এখনও আসেনি, আব্বা কাছ থেকে এলে আব্বাকে টিফিন দিয়ে দিয়েছি, দুধ নিয়ে চলে আসবে, আমাকে আজকে যেতে হবে না। দেখি বুনি উঠলে ওই ঘরটা একটু বসবো, ওই ঘরটা তো ঠান্ডা আছে, হাওয়া দেয় ঘরটা, আবার ঘরটা ওখানে হাওয়া আসে। আর এই ঘরগুলো গরম, মানে আমরা যে ঘরটা থাকি এটা প্রচণ্ড গরম, সূর্যের আলোটা পুরো পাই তো গরম হয়ে যায়, হাওয়া পাস হওয়ার জায়গা নেই না ঘরটাতে, আর পাখা চললেও গরম হয়ে যায়। যাই হোক, বুনি এখন ঘুম থেকে উঠুক আগে, তারপর তো এই ঘরে বসবো। আর এখন দেখি পানি এলে পানিগুলো ভরে নিই। তো আমরা দুজন এখন এই ঘরে বসে আছি, যে হাওয়া দিইনি, এই ঘরটা না হলে তাও বাড়িতে হাওয়া দেয়, এই ঘরে হাওয়া ঢোকে। ওখানে কাজ দেবে পায়ে খাও। চা খাবি তো? বেগুনটাও খাবো, বেগুন আব্বা চাও না, এলো না কেন বলতো? হয়ে গেছে বাড়ি বেগুন তুলছে, মানে মনে এসছে দিয়ে চিনতে পেরেছে, এখনো দেখতে দিই না, কখন দেখতে দেবে? তো তুই আলোচনা করেছি জানতে পারবে, কথা বলতে দেবে না এখন, আমার ফোন খুলবে। কখন
একটু আগে 12টার সময় বলে কত দেরি করলো। মায়ের আছে কখন গেছে, দেরি হবে না। তারপর আমি করে নিয়ে এসেছিলাম হচ্ছে চা। আর এই এগুলো হচ্ছে বেগুনি, এগুলো না বেগুনটা হাফ হাফ করে কাটা বেগুনি। তো সেগুলো বেগুনিগুলো কড়াই ছিল, আমি জাস্ট গরম করে নিলাম। আর আমি একদম অল্প করে চা খেয়েছিলাম, একদম ভালো লাগছিল না চা খেতে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়। বুনি এখানে ফোন ঘাটছে আর আমি একটু আগে একটা মুভি শেষ করি, মানে মুভি দেখছিলাম। এখন বেশ মুভি দেখতে ভালো লাগে, ফোন ঘাটতে আর ভালো লাগে না। ফোনের বদলে বাবা একটা মুভি চালিয়ে দিলাম, দেখলাম, ঠিক আছে। ওই একবার ফোন ঘাটতে ভালো লাগে, কারণ ওই অনেকক্ষণ ধরে তো এডিট করতে হয়, এডিট করতে করতেই বোর হয়ে যায়, আর আলাদা করে ফোন ঘাটতে ভালো লাগে না। তো এডিট করে ভিডিও ছাড়া এইটুকুই ব্যাস। আর না হলে মুভি দেখি, নয়তো কার্টুন দেখি, নয়তো ব্লগ দেখি, এইসব করি, ফোনে নেটটাকে শেষ করি। আমার তো ভিডিও আপলোড করলেই নেট অর্ধেক শেষ হয়ে যায়। যাই হোক, তো এখন চলো এবার একটু পড়তে বসি। আর মাকে ফোন করেছিলাম, মা আসছে বললো, এখন এসে পৌঁছায়নি, তো আসছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই, আর বড় করবো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে যদি কোনো ব্লগে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। আল্লাহ হাফেজ।